তারা শুনলে চমকে যাবেন। বিখ্যাত বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন, এত বড় বিজ্ঞানী, তিনি সারা জীবন নিরামিষ খেয়েছেন। আর আমাদের সবচাইতে লজ্জার ব্যাপার, একটু টাকা পয়সা হয়ে গেলে আর নিরামিষের ধার ধারে কে, তখন তার মাথা খারাপ হয়ে যায়। টাকা অন্য জায়গায় খরচ করবো কেন, খেয়ে নি, খাট ভরে খাবো, পেট ভরে খাবো, আর খাট ভরে যাবো, যাচ্ছেও তাই। যারা নিরামিষ খায়, আমার বাবারা আছেন অনেক বয়স্ক, যারা নিরামিষ খায় তারা দীর্ঘ আয়ু লাভ করে, অনেক দিন বাঁচে। আর যারা আমিষ খায় তাদের দেখবেন, দাদা আপনি সকালবেলায় কি করছেন, আর বলবেন না মর্নিং ওয়াক করছি। কেন? ওই যে আমিষ খেয়েছে, এই দিকে বেড়েছে, ওই দিকে বেড়েছে, এত মোটা হয়ে গেছে, চলতে পারছে না, সকালবেলায় মর্নিং ওয়াক করে বেড়াচ্ছে। আমাদের কেউ যদি মারা যায় তাহলে 15 দিনে আমাদের অসহ্য হয় নাকি, নাকি বলছেন? 15 দিন হয়। তাহলে আমরা যে মরা খাবারগুলো নিয়ে পেটে ঘুরে বেড়াচ্ছি, আমাদের কতদিন অসহ্য হওয়া দরকার? সারা জীবন তো অসহ্য হওয়া দরকার, না কি বলছেন? যদি কেউ মরে যায় তাহলে 15 দিন অসহ্য হয়, আর পেটের মধ্যে মরা খাবারগুলো নিয়ে নিয়ে বেড়াচ্ছেন, আপনাদের কতদিন অসহ্য হওয়া দরকার? আপনার তো অনেক দিন অসহ্য হওয়া দরকার। যিনি পণ্ডিত অনুকূল ঠাকুর, তিনি বললেন যে যারা আমিষ খায় তারা হচ্ছে কলা গাছের মতো, হুড় করে বাড়ে বেটা, হুড় করে পড়ে। আর নিরামিষ খায় তারা বট গাছের মতো, ধীরে ধীরে বাড়ে আর বহুদিন পরে মরে। পরম বৈষ্ণব যারা 80 বছর বয়স হয়ে গেছে, সাইকেলে চলে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, আর যারা দেখবেন প্রচুর আমিষ খাচ্ছে, তারা দেখবেন 50 বছরে নিতাই গৌর হরিবোল হয়ে যাচ্ছে। আমরা সব দেখছি, সব শুনছি, কিন্তু শুনলেই তো আপনি বলে যান যতক্ষণ এখানে রইলাম ততক্ষণ ঘরে গিয়ে সব ভুলে যাব, ঝেড়ে ঝুড়ে পালিয়ে যাব। না, তা বললে হবে না, আপনাকে কিছু পরিবর্তন করতে হবে। পঞ্চরস শুনতে আসেননি, আপনি কীর্তন শুনতে এসছেন, শিক্ষা লাভ করতে এসছেন। এই 10 জনের মধ্যে যদি 2 জনও নিতে পারে, এই 2 জনের মাধ্যমে আরও 10 জন প্রচার হবে। এটা মহাপ্রভু বাণী যে নিজে আচরণ করে শেখাও, অপরে শিখবে। আর আপনি আচরণ করবেন না তা বললে তো হবে না। যেমন রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা এক নাতিকে নিয়ে এসছে। আচ্ছা ঠাকুর, আমার নাতি খুব মিষ্টি খায়, প্রত্যেক দিন 2-3টে করে, একবার বলে দাও যেন মিষ্টি না খায়। ঠাকুর বলল 15 দিন পরে এসো তোমাকে বলবো। 15 দিন পর যখন ঠাকুমা নাতিকে নিয়ে এলো, ও ঠাকুর এবার বলে দাও যেন মিষ্টি না খাই। ঠাকুর বলল, এ খোকা, মিষ্টি খাস না, দাঁতে পোকা লাগবে, পেটে কৃমি হবে, জিভ মোটা হয়ে যাবে, ভবিষ্যতে সুগার হবে। ছেলে বলল আর খাবো না। তখন ঠাকুরকে ঠাকুমা জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি 15 দিন আগে বললে না, আজকে বললে কেন? বলছে 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম তারপরে বললাম। আপনি আগে ছাড়বেন তারপর বলবেন, আর আপনি নিজেই ছাড়তে পারেন নাই আর বলে বেড়াচ্ছেন, তা বললে তো হবে না। এই জন্য আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। তাহলে প্রথম নিয়ম হচ্ছে নিরামিষ খেতে হবে। মায়েরা যদি সারা জীবন না পারেন, কি বার খাবেন? বিশেষ করে আপনাদের